আল্লাহর নবী দোয়া করতেন রজব মাস পর পর পয়গম্বর আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতেন, বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও মালিক, আমাকে বরকত দাও। কিসের বরকত? কয় রজব মাসের বরকত আর শাবান মাসের বরকত। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, ও মালিক আমাকে বরকত দাও, ফি রজব ওয়া শাবান, রজব আর শাবান মাসের বরকত আমাকে দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া। আমরা তো দোয়া পারিও না। কি সুন্দর দোয়া। মালিক আমাকে রজবের বরকত দাও, শাবানের বরকত দাও। আল্লাহর নবীর এই হাদিস দ্বারা বোঝা যায় যে রজবের একটা বরকত আর শাবানের আলাদা বরকত আছে না নাই? আল্লাহ নবী বরকতের দোয়া চেয়েছেন, বরকতের দোয়া করেছেন, মালিক আমাকে বরকত দাও, আমাকে বারাকাত দাও, বেশি বেশি বারাকাত দাও, রহমত দাও, বারাকাত দাও রজবের এবং শাবানের, আর রমজান পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও। আমি যেন রমজানের আগে ইন্তেকাল না করি, আমি যেন রমজান মাসের রোজা রাখতে পারি। সুবহানাল্লাহ, এই দোয়াটা আমরা করতে পারি কি পারি না? ওরে আল্লাহর নবীর উম্মত ইমানদার, এই দোয়াটা বেশি বেশি করব। আরবিতে যদি নাও পারি বাংলায় করব, রাজি আছি। বাংলায় দোয়া করব, আল্লাহ রজবের বরকত দাও, শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াতটা দান করো, রমজান পর্যন্ত আমার লম্বা হায়াত দাও, রমজান পর্যন্ত আমাকে সুস্থতা দাও, রমজানের রোজাগুলি রাখার মতো তৌফিক দাও, আর রজব আর শাবানের বরকত আমাকে দান করো। আল্লাহু আকবার। এই দোয়াটা করতে পারবো কি পারবো? সবাই ইনশাআল্লাহ আমরা দোয়া করব। যতক্ষণ মনে উঠবে তখনই দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শাবানের বারাকাত দাও, আর রমজান পর্যন্ত আমার হায়াতটা টেনে লম্বা করে দাও। সুবহানাল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الذي أسرى بعبده সুবহানাল্লাহ। কি আশ্চর্য! ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাযী, যিনি আসরা রাত্রি ভ্রমণ করালেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, ওই হেরেম শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত। তার মানে এই আয়াতটা হলো বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের মেরাজের ঘটনা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজে গিয়েছেন রজব মাসের 27 তারিখ। এই মাসে আল্লাহর নবী রজবে, এই মাসে আল্লাহর নবী মেরাজ করেছেন। আমি মেরাজের ধারাবাহিক পর্ব আলোচনা করব। মেরাজের আলোচনা বৈজ্ঞানিকভাবে বিজ্ঞান ভিত্তিক তথ্যবহুল আলোচনা করতে গেলে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। আমি ধারাবাহিকভাবে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করালেন। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ কাকে বলে? ওই মেরাজ অর্থ দুনিয়ার এই পৃথিবী, এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমানটা ভেদ করে করে, একটা নয় 7টা আসমান ভেদ করে, 7 ভোগ আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কালাম, আরশ, কুরসি, হাজার হাজার নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হাবিবকে তার কাছে টেনে নিলেন। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মত, এ মেরাজের দিন
মেরাজের মাস আজকের রজব মাস। আল্লাহর নবী এত ইবাদত করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর উম্মতের দল, আমার বিশ্ব নবী রজব মাস আসলে এত বেশি ইবাদত করতেন। রজব আর শাবান মনে হয় যেন বিশ্ব নবী কোমরে গামছা বেঁধে ইবাদত করতে শুরু করতেন। কোমরে গামছা বাঁধার কথা কেন? মানুষ যখন পরিশ্রমের কাম করে, জটিল কাজ করে, কামের সময় গামছা বেঁধে নাই শক্তি পাওয়ার জন্য, ঠিক কিনা? তাহলে আপনি যেমন এখন গামছা বেঁধে শক্তি পাওয়ার জন্য কাজ করেন, এই গামছা বেঁধে কাজ করা আজ থেকে 1400 বছর আগেও ছিল। হযরত আয়েশা বলছেন, আমি নবীজিকে দেখতাম বিশ্ব নবী রজব মাস আসলে পরে, শাবান মাস আসলে পরে কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে যেতেন। আর মানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই রজব মাসে আর শাবানে এত বেশি ইবাদত করতেন, এত বেশি রোজা রাখতেন, অন্য কোন মাসে এত ইবাদত বেশি করতেন না। কয় কি ব্যাপার, কি ব্যাপার? রজব মাসে আর শাবান মাসে এত বেশি ইবাদত করতেন, কি ব্যাপার? ওয়াতলি তালিমুল উম্মাত, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আর একটা কারণ, আল্লাহর নবী রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন, দীর্ঘ রমজান মাস রোজা রাখবেন। এই জন্য আল্লাহর নবী রজব আর শাবান মাসে তার অভ্যাস শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি রজব মাসে আর শাবান মাসে ইবাদত শুরু করতে পারতেন, রমজানের ইবাদত স্টার্ট করতেন অভ্যাসে করে পরিণত করার জন্য, আমরা কেন পারবো না? আমাদেরও পারতে হবে, যেহেতু আমরা আল্লাহর নবীর উম্মত। তুকু যাও সুন্নতে আহমদ কো যা, তুকু যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবুদ নিসবত তুরা, বা মুহাম্মদ কাইবুদ নিসবত তুরা। ওরে আল্লাহর গোলাম ইমানদার, এ আল্লাহর নবী রজবে এত ইবাদত করতেন, আমরা রজব মাসে ওয়াদা করব, রজব মাসে আমরা রমজানকে উপলক্ষ করে, উদ্দেশ্য করে ইবাদতের সংখ্যা বাড়ায়া দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ নবী বলেছিলাম মেরাজ করলেন রজব মাসে। একটা ঐতিহাসিক বড় ঘটনা, বিশ্বের নবী, বিশ্বের ভিতরে লক্ষ লক্ষ নবী পৃথিবীতে আসছেন, কোন নবীর মেরাজ হয় নাই, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে নেয় নাই, কোন নবী ঊর্ধ্ব আকাশে ওঠে। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন এই বিশ্ব ধুলায় দূষারিত পৃথিবী ছেড়ে একমাত্র আল্লাহর সান্নিধ্যে গেছেন আপনার আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এ যেই নবীর উম্মত, কেমন নবীর উম্মত হয়েছি গো নবীর উম্মত? কয় যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, এ প্রত্যেক নবীরা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবী আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত থাকতেন, কেমনে ইবাদত করে আমি আল্লাহকে খুশি করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইবাদত করতেন, কিভাবে ইবাদত করলে আল্লাহকে খুশি রাখা যায়। পয়গম্বর মূসা ইবাদত করতেন, কিভাবে ইবাদত করলে, কত বেশি ইবাদত করলে আমার আল্লাহ খুশি হয়। এই সব নবীরা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ নিজেই ব্যস্ত থাকতেন। সুবহানাল্লাহ বল, আরেকটু জোরে বল। সব নবীরা খুশি করতেন কাকে? আমার আল্লাহ খুশি করতেন কাকে? আমাদের নবীকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী ও পয়গম্বর, আমি আপনাকে এত এত বেশি দান করব, চিরেই দান করব, যাতে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আমার হাবিব, আমি তাকে দেখা করার জন্য আমার আল্লাহ নবীকে মেরাজের ব্যবস্থা করলেন। রজব মাসের 27 তারিখ, রজব মাসের 27 তারিখ কোন কোন বর্ণনায় আসছে, তার
ফুপির ঘর উম্মে হানির ঘরে, ফুপির ঘর কাবা ঘরের পাশে উম্মে হানির ঘর। আল্লাহর নবী ঘুমানো, পাশে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু ঘুমানো, আর একজন সাহাবী, দুই পাশে দুই সাহাবী, মাঝখানে রাহমাতুল আলামিন ঘুমায় গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল যাও যাও, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো, আমার হাবিবকে আমার দেখতে মনে চায়, আমার হাবিবের সাথে আমি গোপনে একা একা প্রেমের আলাপ করি। কোন সুবহান। ও জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে নিয়ে আসো। জিব্রাইল হাজার হাজার ফেরেশতাদের বহর নিয়ে কাবা ঘরের চত্বরে চলে আসে। উম্মে হানির ঘরে রাহমাতুল আলামিন ঘুমানো, রাত বড় গভীর, সবাই ঘুমের ঘরে ব্যস্ত, বিশ্ব নবী ঘুমায় আছে। জিব্রাইল ঢুকে গেলেন ঘরের ভিতরে, দরজা দেওয়া, কেমনে ঢুকলেন? কোথাও কোথাও বর্ণনা আছে ঘরের চালের উপরে থেকে হযরতে জিব্রাইল রাহমাতুল্লিল আলামিনের ঘরে তাশরীফ আনলেন। ফেরেশতা আরো ফেরেশতারা ঢুকে গেল, কেউ বলে কোথায় বিশ্ব নবী, মাঝখানে আল্লাহর নবী ঘুমায় আছে। জিব্রাইল ফেরেশতা তার ওই হাত, নরম হাতগুলো রাহমাতুল্লিল আলামিনের মাথায় বুলাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সজাগ হয়ে গেলেন, কি ব্যাপার? জিব্রাইল লাগবে বলে, পয়গম্বর আসেন, আর কোনো দেরি না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় আছে, আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, আল্লাহর সাথে সান্নিধ্যে যেতে হবে। সুবহান। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আম্মা আমি উঠে গেলাম। জিব্রাইল আমাকে নিয়ে গেলেন, আমি ঘরের দরজাটা খুললাম, দরজার কয়রা খুললাম, দরজা খুলে কাবা ঘরের চত্বরের সামনে যখন আসলাম, আমি দেখতেছি একটা বোরাক কাবা ঘরের পাশে আঙ্গিনায় একটা বোরাক বাঁধা। কয় বোরাক একটা বাঁধা, গোড়াও না গাদাও না, এমনি ভাবে একটা প্রাণী, দেখতে প্রায় ঘোড়ার মতন, এমন একটা প্রাণী, দ্রুতগামী ঘোড়া, যার নাম হচ্ছে বোরাক। কয় বোরাক কেন নাম হলো তার? বরকুন শব্দের অর্থ বিজলি, বারকুন শব্দের অর্থ বিজলি, বোরাক মানে বিজলি। তার মানে আল্লাহর নবীর এই বাহন, নবী যেই বোরাকের উপরে উঠলেন, তার বাহন, তার যাত্রা, তার দ্রুত গতি, এত দ্রুত, এত দ্রুত, আকাশে বিজলি যত দ্রুত চমকায়, এই ঘোড়ার, এই বোরাকের দূরত্ব তারও আরো বেশি দূরত্ব, এত তাড়াতাড়ি। আল্লাহ নবী বলেন, আমার বোরাকে একটা লাভ দিয়ে, এখান থেকে একটা লাভ দিয়ে চোখের আড়া, চোখের পাওয়ার যেখানে শেষ হয়ে যায়, ওখানে বোরাক এক লাভ দিয়ে আর এক লাভ ওখানে চলে যায়। এই প্রাণীটার নাম হচ্ছে বোরাক। বোরাক মানে বিজলি, বোরাক মানে বারকুন শব্দ থেকে বোরাক, বারকুন মানে বিজলি। বিজলি ধরো যত দ্রুত চমকায়, সেকেন্ডের ভিতরে বিজলি চমকায় ফেলে, ঠিক কিনা? ঠিক এটাও সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে, পলকের ভিতরে কোটি মাইল লাগায়া যায়। এত দ্রুতগামী বাহন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও যাও যাও, বোরাক নিয়ে যাও, আর বিশ্ব নবীকে আমার কাছে নিয়ে আস। কয় মেরাজের উদ্দেশ্য কেন? আল্লাহ নবীর উপরে যখন জুলুম বেড়ে গেল, আল্লাহ নবী যখন নবুয়াতি পাওয়ার 51 বছর পর, 11 বছরের পর, তার মানে নবুয়তের 11 পর 11 বছর পর, আল্লাহর নবীর সবচাইতে বড় শক্তি ছিল তার চাচা আবু তালেব। তার চাচা ছিল সবচেয়ে বড় শক্তি আবু তালেব। কোন কাফের মুশরিকরা আল্লাহর নবীর গায়ে কোন টোক্কা দেওয়ার ক্ষমতা ছিল না, কারণ জানতো মুহাম্মাদের চাচা আবু তালেব বেঁচে আছে। আবু তালেবের ভয় কোন কাফের তাকে কোন কটু কথা বলার সাহস পাইতো না। আবু বকর, আল্লাহ নবী যখন নবুয়াতের 11 বছর পর, এই বছরই তার 2 জন লোক সহধর্মিনী চলে গেলেন। একজন হলো তার চাচা আবু তালেব, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আর একজন হলো তার সহধর্মিণী, তার হযরতে খাদিজাতুল কুবরা, তার স্ত্রীও দুনিয়া থেকে চলে গেলেন। বিশ্ব নবী বড় ভেঙ্গে পড়লেন, বড় চিন্তিত, বড় টেনশন। আজ
আজ আমার চাচা নাই, যেই চাচার ভয়ে কেউ আমাকে কথা বলতে পারত না, সেই চাচা আজকে দুনিয়ায় নাই। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা বড় সাহস দিয়া নবীকে আলগায়া রাখতেন। খাদিজাও এই বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিশ্ব নবীর মা নাই, রহমাতুল আলামিনের বাবাও নাই, 8 বছরে দাদাও মারা গেলেন। এরপরে ছিল আবু তালেব, তিনিও মারা গেলেন। ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী তার চাচা হারাইয়া, তার স্ত্রী খাদিজাকে হারাইয়া বড় ভেঙ্গে পড়লেন, নরম হয়ে গেলেন। বিশ্ব নবী একা, চতুর্দিকে শত্রু আর শত্রু, ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, এমন শত্রু বিশ্ব নবী ঘর থেকে রাস্তায় বের হতে পারে না। যখনই রাস্তা থেকে বের হয়, রাস্তায় বের হলো এই কাফের দুষ্ট মানুষগুলি পচা নারী বুড়ি উঠে নবীর গায়ে বিছায় দিত। নাউজুবিল্লাহ। এমন কষ্ট কেমনে সহ্য করা যায়? রহমাতুল আলামিন বড় অসহায়, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদে, মালিক আজ আমার মাও নাই, বাবাও নাই, আমার দাদা ছিল, দাদাও নাই, চাচাও, দাদা নাই, চাচা নাই, স্ত্রী ছিল, সারাদিন কষ্ট করে ঘরে আসতাম, বড় সান্ত্বনা দিয়ে আমাকে আলগায়া রাখতো, সাহস দিত, অভয় পানি দিত। আজ আমার স্ত্রী খাদিজাও নাই। রহমাতুল আলামিন বড় অসহায়। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আবার নবী বড় অসহায়, কষ্টে হৃদয়টা ভারাক্রান্ত হয়ে, সারাদিন কষ্ট, অন্তরের ভিতরে কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না। আগেই বলেছি, সব নবীরা ইবাদত করতে আমার আল্লাহকে খুশি করার জন্য, নবীরা ব্যস্ত থাকতেন আমার আল্লাহকে খুশি করার জন্য, আর আমার আল্লাহ ব্যস্ত থাকতেন আমার নবীকে খুশি করার জন্য। আল্লাহু আকবার। আমার নবী কেমনে খুশি হবে, আমার দোস্ত কেমনে খুশি, আমার হাবিব কেমনে কি করলে খুশি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার হাবিবের বড় কষ্ট আমার সহ্য হয় না, তাড়াতাড়ি বোরাক নিয়ে যাও, আমার হাবিবকে বোরাকে চড়ে আমার কাছে নিয়ে আসো, আমি হাবিবকে একটু সান্ত্বনা দিই। আমার নবী বড় কষ্ট, ওই কাফের মুশরিকরা চতুর্দিক থেকে তাকে কষ্ট। আল্লাহর নবী গেলেন তায়েফের ময়দানে, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ওরে আল্লাহর গোলাম, তায়েফের ময়দানের মানুষরা নবীকে গ্রহণ করলো না, বরং এত নির্যাতন করেছে আমার আল্লাহ আর সহ্য করতে পারে। বিশ্ব নবী কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। তায়েফবাসীদেরকে ডাক দিয়ে বলেন, তায়েফবাসী, ও এক আল্লাহর দিকে চলে আসো, যে আল্লাহ ছাড়া কেউ নাই। তায়েফবাসী সহ্য করতে পারেন, আল্লাহকে সহ্য করতে পারলো না, আমার নবীকে মারা শুরু করেছে পাথর। শ্রাবণ মাসে যেমন বৃষ্টির ফোঁটা পড়ে, নুরুপ তায়েফের ময়দানে নবীর গায়ে পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে। ওরে আল্লাহর গোলাম, আজকের রহমাতুল আলামিনের বিরুদ্ধে কথা বলার মানুষ আছে না নাই? এখনো বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে। ওরে বেঈমান, শুনে নে, আমার নবী কত কষ্ট করে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তায়েফের ময়দানে জীবনটা শেষ করে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, দান মোবারক শাহাদাত বরণ করেছেন। ওরে দুশমন, তোরা মনে রাখ, তোরা ভুলে যাস না, ওই নবীর বিরুদ্ধে যদি কথা কও, এক ফোঁটা রক্ত থাকলে তোদেরকেও ছাড়া দেওয়া হবে না। ওরে নবীর উম্মত, তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত শুরু হয়ে গেছে, পাথর মারা। দুষ্ট মানুষগুলি তায়েফের ময়দানে ছেলেদেরকে লীলায় দিত, দেন মুহাম্মদকে আঘাত করতে করতে পিছন থেকে ধাক্কা মারতে মারতে নবী উপর হয়ে পড়ে যেত।
আবার নবীকে উঠাইয়া আবার মারতে শুরু করে। ওরে আল্লাহর গোলাম, এমন কষ্ট কি সহ্য করা যায়? তায়েফের ময়দান, এখনো যারা হজ করতে যায় তায়েফের ময়দানে গেলে চোখের পানি ধরে রাখা বড় কঠিন। কি নূরের চেহারা, যেই চেহারার দিকে তাকাইলে কাফের মুশরিকরা মুসলমান হয়ে যেত। যেই চেহারা মোবারক অন্ধকার ঘরে ঢুকলে বাতি লাগে না, ওই চেহারার ভিতরে কেমনে পাথর মারে কাফের মুশরিক বেঈমানেরা। পাথর মারতে মারতে শরীরটাকে ফাটায় ফেলেছে, জর্জরিত করে ফেলেছে। কিতাবের ভিতর আসছে, বিশ্ব নবী সিরাতুন নবীর ভিতরে আসছে, এত রক্ত ঝরেছে ওই তায়েফের ময়দানে। রক্তের কারণে নবীজির জামা জুতা পায়ের সাথে আটকে গেছে। ওরে আল্লাহর গোলাম, এই তায়েফের ময়দানে মার খেতে 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 এত মার জিব্রাইলের সহ্য হয় না, ফেরেশতার সহ্য হয় না। জিব্রাইল ডাকতে বলে, পয়গম্বর একটু অর্ডার করেন, তায়েফবাসীদেরকে আমরা উল্টাইয়া দেই, অথবা একটা পাহাড়ে ওদেরকে চাপা মেরে দিই। আপনার উপরে এত নির্যাতন আমাদের আরশ মহল্লায় সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাকতে বলে, জিব্রাইল, আমি তো রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলে, জিব্রাইল, আমি তো কঠোর না, আমি তো দয়ার সাগর, আমি তো রাহমাতুল লিল আলামিন। এই তায়েফবাসীদেরকে যদি তোমরা পাথর মেরে নষ্ট শেষ করে দাও, পাহাড় দিয়ে চাপা দাও, তায়েফটাকে যদি উল্টাইয়া দাও, আমি রাহমাতুল লিল আলামিন কার কাছে দিনের কালেমার দাওয়াত পৌঁছাবো? কেমন দয়ার নবী! আল্লাহর নবী ডাকদা বলে, জিব্রাইল, না না, ওদের মারিস না, ওরা আমাকে চিনে না। ওরা যদি আমাকে চিনতো তাহলে আমার গায়ে পাথর মারতো না, বরং কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহর নবী তায়েফের ময়দানে এত মারি খাওয়ার পর বড় কষ্ট, রক্তক্ষরণ হয়ে দুর্বল হয়ে গেছে। একটি বাগানের পাশে একটা পাথর, এই পাথরের উপরে গিয়ে রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম বসে পড়লেন। আল্লাহর নবীর শরীরটা আমার খেতে খেতে বড় বিষাক্ত হয়ে গেছে, বড় যন্ত্রণা, বড় সমস্ত শরীরে ব্যথা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পাথর, তোর উপরে কি পড়ছে তুই জানো না? তোর উপরে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন রে পাথর আমার নবীর জন্য তুলার মতো নরম হইয়া যা। ওরে নবীর উম্মত রে আল্লাহর গোলাম, কেমন নবীর উম্মত, যেই নবী বসলে পরে পাথর তুলার মতো জাজিম হয়ে যায়। ওই নবীর গায়ে কেমনে পাথর মারছে ওই কাফের মুশরিকরা। এত নির্যাতন, এত নিপীড়ন আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়, বলে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, জিব্রাইল বুরাকটা নিয়ে যাও, আমার নবীর কলিজাটা পেটে যায়, একটু সান্ত্বনা দেই, আসো আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবী ডাক দেয়, বলে, আমি যখন কাবা ঘরের সামনে গেলাম দেখতেছি একটা বোরাক বাঁধা, অনেক ফেরেশতা। জিব্রাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাকে উঠেন কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে, তার সাথে দিদারে ইলাহি, দিদারে করতে হবে। জোরে কান সুবহান আল্লাহ। নবী ডাক দেয়া বলে, জিব্রাইল, কিভাবে যাব? এত উপরে কেমনে যাব? কিভাবে যাব? আল্লাহর নবী বলেন, জিব্রাইল আমার সিনা সাক করে ফেললেন। সিনা সাক মানে, সিনা মানে বুক, সাক মানে পরিষ্কার করা, আর মানে নবীজের এই বুকটাকে ছিঁড়ে এরপরে ভিতরে, কারণ এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে হলে ওই পরিবেশ বান্ধব দরকার আছে না নাই? আপনি যদি এখন সৌদি আরব যান ঠান্ডা লেগে যাবে, আর এক দেশে গেলে গরম লাগতে পারে, আর এক জায়গায় গেলে ঠান্ডা লাগতে পারে। বিশ্ব নবী আরশ মহল্লা কুরসি পার দিয়ে যাবেন, ওইটা হলে নূরের জগৎ আর নূর।
ওটা স্বাভাবিক দুনিয়ার কোনো জায়গা না। ওই নূরের জগতে আল্লাহর নবী কেমনে ফিট হবেন? এই জন্য নূরের কস্তুরি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নবীদের সিনাটাকে পরিষ্কার করে দিলেন, শক্তি ঢুকাই দিলেন, যাতে এই পৃথিবীর পরিবেশ ছেড়ে ওই নূরের জগতে বিশ্ব নবী যেন খান সত্যখানে গিয়ে নূরের জগতের সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারেন। আল্লাহ নবীর সিনা চাক হয়ে গেল। নবীজি বোরাকে উঠতেছে, বোরাক একটু নড়াচড়া করতেছে। জিব্রাইল ডাকতে বলে, বোরাক তুমি কি জানো তোমার উপরে কি উঠবে? তোমার উপরে এমন একজন ব্যক্তি উঠবেন যিনি বিশ্ব জগতের মহামানব, যিনি আল্লাহর আজকের রাতের মেহমান। আল্লাহ তোমাকে, এই মেহমানকে তোমার পিঠে করে নেওয়ার জন্য পাঠিয়েছে। বোরাকের জবান খুলে গেছে। বোরাক ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, আপনি যখন জান্নাতে যাবেন আমাকে একটু ওয়াদা করে দেন, আমাকে ছাড়া আপনি জান্নাতে যাবেন না। বুরাকের পিঠে আল্লাহ নবী উঠলেন। এবার আল্লাহ নবী বলছেন, জিব্রাইল আমার সামনে, আমি পিছনে বসে পড়লাম। বুরাক এবার শুরু হলে যাওয়া। কোথায় যায়? ফিলিস্তিন, বাইতুল মাকদাস। বাইতুল মাকদাস মক্কা কাবাগর থেকে ফিলিস্তিন বাইতুল মাকদাস ৬৫০০ মাইল দূরত্ব। কয় হাজার মাইল? ৬৫০০ কিলোমিটার বা ৬০০০ মাইল দূরত্ব কাবাগর চত্বর থেকে বাইতুল আকসা। বর্তমান যে বাইতুল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা, সেইখানে নামাজ পড়লে ১ রাকাত নামাজের বিনিময় ৫০,০০০ রাকাত নামাজের সব আল্লাহ দান করে। আল্লাহর নবী মেরাজে যাওয়ার জন্য উঠলেন বোরাকে। বোরাক শুরু হয়েছে দৌড়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমাকে কিছু দেখানো হলো। কি দেখানো হলো? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার হাবিবকে যেদিন মেরাজের রাত্রে আমি মেরাজ করাতেছিলাম, মক্কা থেকে জেরুজালেম বাইতুল আকসা পর্যন্ত ৬০০ মাইল লম্বা এই দূরত্ব পথ পাড়ি দেওয়ার সময় আল্লাহ বলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আর চতুর্দিকে দিয়ে বরকত দিয়ে আমি ঘেরাও করে রেখেছি এবং তাকে কিছু এমন কিছু নিদর্শন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কিছু নিদর্শন আমি এই মেরাজের রাত্রে আমার হাবিবকে দেখায় দিস। আল্লাহর নবী বলেন, কি দেখলেন? সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরাজের রাত্রে ফিলিস্তিন যাওয়ার পথে বাইতুল আকসার পথে আল্লাহ আপনাকে কি দেখালেন? গভীর রাত আল্লাহর নবী বলেন, আমি রাস্তা যখন আমি এই বোরাক দিয়ে যাচ্ছি, পথের মধ্যে দেখলাম অনেক বারাকাত দিয়া ভরপুর, চতুর্পাশে বারাকাত আর বারাকাত, মাঝখানে কিছু নিদর্শন, কিছু দৃশ্য আমি দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, কি দেখলেন? কয় গিয়া দেখতেছি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যখন এই বোরাকে যাচ্ছি একটা নিদর্শন দেখলাম, কিছু একদল মানুষ, তাদের নখগুলি আগুনের তৈরি, বড় বড় নখ, আগুন দিয়া নখগুলি বানানো। ওই নখ দিয়ে কি করে? ওই নখ দিয়ে নিজের শরীরটারে আশ্রয়, শরীরের চামড়া ক্ষত বিক্ষত করতেছে, আবার চামড়াটা সুন্দর ভালো হয়ে যায়, আবার চুলকায়া খাজরাইয়া চুলকায়া পরে ক্ষত বিক্ষত করে, রক্ত ঝরে, বড় কষ্ট। আল্লাহর নবী ডাক দেয়া বলে, জিব্রাইল, এই লোকগুলি কারা? কেন তারা এই ক্ষত বিক্ষত করতেছে নিজেদের শরীরটা? জিব্রাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে যে মানুষগুলি গীবত করতো, শিকায়াত করতো, মানুষের পরনিন্দা করতো, পরচর্চা করতো, এই জন্য নিজের শরীরটা নিজে আশ্রয় এই কষ্টগুলি ভোগ করে। ওরে আল্লাহর গোলাম, নবীর উম্মত, এই আযাব তো সহ্য করতে পারবো না, অতএব গীবত করা যাবে না, অহংকার করা যাবে না। গীবত, পরনিন্দা, পরচর্চা বড় খারাপ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আইয়াকুলা লাহমা কি মাইতান, এ তোমরা কি কেউ পছন্দ করো মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া?
আমি যদি আপনাদেরকে বলি, আপনার কোন ভাই যদি মারা যায়, মৃত্যু ভাইয়ের গোশত খাবেন এমন কোন লোক পৃথিবীতে আছে না? মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কেউ পছন্দ করে না? না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওই পরের গীবত করা, দোকানে বসে, চারে দোকানে বসে, ব্যবসার দোকানে বসে, এখানে বসে সেখানে বসে বিভিন্ন ভাবে আরেকজনের পরনিন্দা করা, আরেকজনের দোষ ত্রুটি চর্চা করা, আরেকজনের গীবত শিকায়াত করা, ওই কি অপরাধ জানো? ওই মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যে অপরাধ, ওই একজন মানুষের গীবত শিকায়াত করাও তেমন অপরাধ। বুঝলেন কি? এখন যদি বলি আমরা তো সবাই মৃত্যু ভাইয়ের গোশত খাই, প্রমাণ? আপনি বলবেন না আমি তো খাই নাই জীবনে। কোরআন তো আল্লাহ বলছে খাচ্ছেন। কেমনে খান? আপনি যে গীবত করতেছেন, আরেকজনের নিন্দা করতেছেন, আরেকজনকে নিয়ে চর্চা করতেছেন, অমুকে ভালো না, তমুকে ভালো না, অমুকে খারাপ, আছে না? এই মানুষের দোষ বলা, মানুষের গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা আছে না নাই? গীবত করা কি অপরাধ বলেন? মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। তাহলে এই পরনিন্দার করা যাবে, গীবত করা যাবে। এ মেয়াজ চা খান, আপত্তি নাই, দোকানে বসে আছেন, আপত্তি নাই, কোনো বাধা নাই, তবে গীবত করেন না, গীবত ছেড়ে দেন, সে কাজ সারা দেন। এমন কিছু গুনাহ আছে, এমন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলি করলে আপনার নেক পর্যন্ত বাতিল হয়ে যায়। আপনি ফজরের নামাজ পড়লেন, জোহর পড়েন নাই, এই জন্য ফজরের নামাজ বাতিল হবে না। জোহরের নামাজ পড়ছেন, আসর পড়েন না, এই জন্য জোহরের নামাজটা বাতিল হবে না। কিন্তু এমন কিছু আমল আছে, বদ আমল, যেই আমলের কারণে নামাজের সবগুলি নষ্ট হয়ে যায়। এক নম্বরে হলো হিংসা। ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাতা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত এই হিংসা থেকে বেঁচে থাকো, অহংকার থেকে বেঁচে থাকো, রিয়া থেকে বেঁচে থাকো। ভাই কি ব্যাপার, কি ব্যাপার? ভাই হিংসা তোমার নেক আমল, তোমার সবগুলিকে এমন ভাবে পুড়ে ছাই করে দেয়, যেমন আগুনে শুকনা কাঠ পাইলে আগুনে পুড়ে কাঠকে পুড়ে ছাই করে দেয়। আগুন যেমন পুড়ে শুকনা কাঠকে ছাই করে দেয়, হিংসা অহংকার মানুষের নেক আমল কি পুড়ে ছাই করে দেয়। কি বুঝলেন হাদিস দ্বারা? আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইবাদত বন্দেগী কিয়ামতের দিন দেখবেন সব জিরো। কি ব্যাপার? হিংসা। হিংসার কারণে সব ছাই হয়ে গেছে, পুরে সারখার হয়ে গেছে। এই জন্য হিংসা করা যাবে না, পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না। গীবত করলে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। উপরদার আলের মা ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আজকের এই মেরাজের মাস, রজব মাস, আল্লাহর নবী বলছেন তোমরা যদি রজব এবং শাবান মাসকে সম্মান করো। কোন মাস? রজব এবং শাবান মাসকে যদি কেউ সম্মান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকাল এবং পরকালে সম্মানিত করে দিবেন। এই জন্য রজব মাসে আল্লাহর নবী বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি রোজা রাখতেন। আমরাও রজব মাসে বেশি বেশি নামাজ পড়ব, বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি দান সদকা করব, কিছু কিছু রোজা রাখার অভ্যাস করব। কারণ শাবান মাস আসলে পরে রমজানের কথা মনে পড়ে যায়, ঠিক কি না? আজকের মেরাজের একটা পর্ব কিছু আলোচনা করলাম, আগামী শুক্রবার বাকি কথা বলবো। তো মেরাজের এই উদ্দেশ্য, এখান থেকে শিক্ষা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দৃশ্য দেখেছেন যে গীবতকারী কি শাস্তি, আমরা এই গীবত করব না, হিংসা করব। আরে ভাই হিংসা করেন কেমনে? নাকে ছাতা, মুখে ছাতা, দাঁতে ছাতা, নাকের ভিতর কত ময়লা। হিংসা কিসে? নিজের অনেক স্মার্ট মনে হয়, ব্রাশ না করলে মুখ থেকে দুর্গন্ধ আসে, চোখের ভিতরে ঘুমাইলে চোখে ময়লা ধরে, নাকের ভিতরে কত ময়লা। কিসের অহংকার? ঠিক কিনা? জোরে অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিংসা, অহংকার, গীবত